মে মাসেই বাংলার বর্ষার ভেলকি 15 বছর পর ঘটল এমন ঘটনা। একটানা ভ্যাপসা গরমের পর গতকাল বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে শুরু হয়েছে বৃষ্টি। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এরই মধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিল আজই রাজ্যে ঢুকে পড়েছে দক্ষিণ পশ্চিমী মৌসুমী বায়ু। সাধারণ নিয়মে উত্তরবঙ্গে বর্ষা ঢোকার কথা 7ই জুন জলপাইগুড়ি জেলা হয়ে রাজ্য প্রবেশ করে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর সাথে আবার হাওয়া অফিসের তথ্য অনুযায়ী 15 বছর পর মে মাসেই রাজ্যে বর্ষা ঢুকে পড়ল। শেষবার এই ঘটনা ঘটেছিল 2009 সালের 25শে মে। তারও আগে 2006 এবং 2007 সালেও বাংলার বর্ষা এনেছিল মে মাসেই। গত 5 বছরের মধ্যে 2020 সালে একই দিনে উত্তর ও দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকেছিল, সেটা ছিল 12ই জুন। তারই পাশাপাশি 2024 সালে 31শে মে অর্থাৎ জুন মাসের আগেই বর্ষা প্রবেশ করে গেল উত্তরবঙ্গে। এখন দক্ষিণবঙ্গে কবে বর্ষা আসে সেটাই দেখার। 2020 সালে 11ই জুন উত্তর এবং দক্ষিণবঙ্গে একই সঙ্গে বর্ষা ঢুকেছিল। 2021 সালে উত্তরবঙ্গে 6ই জুন এবং দক্ষিণবঙ্গে 11ই জুন যথাক্রমে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষা প্রবেশ করেছিল। 2022 সালে 3 জুন উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করেছিল আর দক্ষিণবঙ্গে বর্ষা পৌঁছাতে 18 জুন হয়ে গিয়েছিল। এর সাথে উঠে এলো আবহাওয়ার এক বিশেষ খবর। শেষ দফায় বৃষ্টি কাটা, দফায় দফায় বর্ষণের সমস্যার মুখে ভোটকর্মীরা। শনিবার শেষ দফা ভোট, তার আগে শুক্রবার থেকে বৃষ্টির জোরে দক্ষিণ 24 পরগনায় একাধিক বুথের সামনে জমেছে জল। আবহাওয়া দপ্তরের আগেই পূর্বাভাস ছিল 7ম দফায় ভোটের দিন বৃষ্টি হবে। দক্ষিণ ও উত্তর 24 পরগনা, কলকাতা ও লাগোয়া এলাকায় বৃষ্টি হওয়ার কথা, অর্থাৎ ভোটের এলাকায় বৃষ্টি হবে। তার আগে শুক্রবার থেকেই সমস্যায় পড়লেন ভোটকর্মী। ডিসিআরসি সেন্টার থেকে ভোটের জিনিস নেওয়া, যাবতীয় নথি নেওয়ার কাজ রয়েছে ভোটকর্মীদের। বৃষ্টির কারণে সেই কাজে সমস্যায় পড়ছেন তারা। 7ম দফায় চিন্তা বাড়ছে আবহাওয়ার দপ্তরের। বৃহস্পতিবার রাত থেকে রাজ্যের বিভিন্ন অংশে শুরু হয়েছে বৃষ্টি, যার জেরে জল জমেছে সুন্দরবনের বিভিন্ন বুথের সামনে। শুক্রবার তারই মধ্যে ভোট কেন্দ্রে পৌঁছান ভোটকর্মীরা। নামখানা ব্লকের দেবনগর চাঁদপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসার অজয় বৈদ্য বলেছেন, বৃষ্টিতে চিন্তিত আমরা। মাঠঘাটে জল জমে সমস্যায় হতে পারে, ভোটাররা ভোট দিতে এলে সমস্যা হতে পারে। এই মাঝে উঠে এলো আবার এক বিশাল বড় খবর। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 24 ঘন্টায় কলকাতা, 2 মেদিনীপুর, হাওড়া, হুগলির পাশাপাশি 2 24 পরগনাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। টানা বৃষ্টি হলে শনিবার ভোট গ্রহণের ক্ষেত্রে বড়সড় সমস্যায় পড়তে হবে প্রশাসনকে, কারণ বেশিরভাগ ক্ষেত্রে ফাঁকা জায়গাতেই দাঁড়াতে হয় ভোটারদের। নামখানার বিডিও অমিত শাহ বলেন, আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি। এছাড়া প্রয়োজন মতো পাম্প দিয়ে জল বের করে দেওয়ার কাজ করব। ভোটকর্মী এবং ভোটারদের যাতে অসুবিধা না হয় তা দেখা আমাদের দায়িত্ব। সঙ্গে শেষ মুহূর্তের প্রস্তুতি। ডিসিআরসি কেন্দ্রগুলিতে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। ইতিমধ্যেই ভোটকর্মীরা এসে পৌঁছেছেন। শনিবার ভোট রয়েছে দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, ডায়মন্ড হারবার, মথুরাপুর, কলকাতা উত্তর ও কলকাতা দক্ষিণ কেন্দ্রে। মোট 17,470টি বুথে ভোট গ্রহণ হবে কাল, যার মধ্যে 3,748টি বুথকে স্পর্শকাতর বলে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। 7ম দফার নির্বাচনে 967টি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে। আগামী 7 দিন উত্তরবঙ্গে প্রতিটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজকাল প্রস্তুত দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় বৃষ্টির পূর্বাভাস থাকছে। 3 জুন থেকে 6 জুন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ 2 মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি, 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনাও রয়েছে।